স্বামীর নির্যাতনে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন সিন্ধুরি গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত 5 মাস আগে অত্র গ্রামের বাসিন্দা দুলালের স্ত্রী ঋতুর সাথে পার্শ্ববর্তী প্রতিবেশী চাচাতো ভাই আশিকের পরকীয়া প্রেমের মাধ্যমে বিয়ে হয়। দ্বিতীয় বিয়ের সুখ বেশি দিন টিকতে পারে না ঋতুর সংসারে। মাঝে মধ্যে ঋতু তার স্বামী আশিকের মধ্যে কলহের সৃষ্টি হতে থাকে। এরই ধারাবাহিকতায় গত 1 সপ্তাহ আগে প্রথম স্বামীর ঘরে রেখে আসা শিশু সন্তানকে দেখতে যায় ঋতু। খবর পেয়ে বর্তমান স্বামী আশিক ঋতুকে বাড়িতে এনে গালিগালাজ ও মারধর করে। মনের কষ্টে সে আত্মহত্যার উদ্দেশ্যে ঘাস নিধন বিষ পান করে। বিষয়টি বুঝতে পেরে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসেন। এরপর দীর্ঘ 1 সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার ভোররাতে না ফেরার দেশে পাড়ি জমান ঋতু। বিলাপ করতে করতে মেয়ের জামাইয়ের প্রতি এমনই অভিযোগ করে সাংবাদিকদের সাথে কথা বলেন নিহত গৃহবধূ ঋতুর মা। আপনার মেয়ের নাম কি ছিল? আমার মেয়ের নাম ঋতু ছিল। এই ঘরে বিয়ে হয়েছিল কতদিন? 3 রোজায়। 3 রোজা। মারা গেছে কিভাবে আপনি জানেন? আমার বেটি বিষ খাইছে। কি জন্য খাইছে জানেন? আমি শুনলাম যে স্বর্গা লাগছিল। আপনি কথা বলেন। আমার কাছে কইলো ফোন দিছিল, কইলাম যে মারে স্বর্গা লাগছিল। শাশুড়ির কাছে বলছিল পয়সা লাগে ওই বলে মাইটেলে তার বেটা আছে 5 বছর বেটা। এই বেটার বুঝে দেখতে চাইছিল, অনেক গাড়াইছিল। এইটাই আমার বেটির অপরাধ। এই জন্য রাগি ছিল বললে আমার বেটি রাগারাগি করছে কি আপনার মেয়ের সাথে? আমার জামাই যে এখন বর্তমান যে জামাই এই বলে আশিক মারছিল। বউ কইলো, তার মা কইছে আমার কাছে মারছিল বলে তুই পুকুরে চালাই যা দাঁড়াইছিল দিয়ে। এইটুকু বেটি আমার কাছে কইছে। আমি এইটুকু জানি অন্যের পরে ফোন দিলি বেটি কাঁদতেছে। আমি কো বেটি তুমি কাঁদো কে? আমার ঠান্ডা লাগছে। একদিন পরে শুনলাম যে বেটি এরকম কাম করেছে, ফোন দিছি। আর ভাই বউ পরে ফোন দিয়ে কইছে আপনি বেটি এরকম করতে জানেন না, বেটির খবর নেন না। আমার বেটি যাবে কইছে, আমি কি জানি না আমার বেটি এভাবে কইছে। পরে জানানো হয়েছে? আমার জানাই নাই, খালি সরকার লাগছে এটি ফোন করে বলছে আমার পুত্র একজন যে আপনি করে মেয়ে আপনার নিয়ে যান। আমায় বলে কইছে যে তোর লাগতো না। আমার বেড়ে কইছে তোর লাগতো না। আমার বেটি মনে করছে আমার এদিকেও নাই আমার ওদিকেও নাই। উক্ত অভিযোগ সম্পর্কে নিহত ঋতুর স্বামী আশিকের সাথে কথা বলতে চাইলে সে সাংবাদিকদের এড়িয়ে যান। এদিকে খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ এসে লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল মর্গে পাঠান এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। পরবর্তী অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুনুর রশিদ। আলমগীর কবির পল্লব, বেড়া উপজেলা প্রতিনিধি।